রুট 900, 900কে ভাঙলে পাই 30 গুণ 30, আর রুটকে আমরা রুটের জায়গায় রেখে দিচ্ছি, তাই 900কে লিখে দিলাম 30 গুণ 30। এবারে আছে 0.09। এবারে 9কে ভাঙলে পাই 3 গুণ 3। এবার নিচে দশমিকের জন্য আমরা 1 বসাচ্ছি, আর বাকি দুটো সংখ্যার জন্য দুটো শূন্য বসে গেল। এবারে বর্গমূলের চিহ্ন দিয়ে দিলাম। এবারে 9 আছে, 9কে ভাঙলে পাই 3 গুণ 3, আর নিচে দশমিকের জন্য বসাবো 1, আর বাকি এখানে সংখ্যা রয়েছে 6টা, তাই এখানে 6টা শূন্য বসিয়ে দিলাম। এবারে পরবর্তী ধাপে দেখে নেওয়া যাক। বর্গমূলের মধ্যে রয়েছে 30 গুণ 30, তাহলে যখন বর্গমূলের মধ্যে 30 গুণ 30 আছে, এটাকে আমরা শুধু 30 লিখতে পারি, কিন্তু এই স্টেপে আমরা এটা করব না, পরের স্টেপে যাব। দেখা যাক পরেরটাই কি আছে। 3 গুণ 3 যেমন আছে লিখলাম, নিচে 100কে আমরা ভেঙে লিখে দিলাম 10 গুণ 10। এবারে 3 গুণ 3 রয়েছে, যেমন আছে তেমন রেখে দেব। এবার নিচে রয়েছে 1-এর পরে 6টা শূন্য, তাহলে আমরা 3টে করে দুই ধারে ভেঙে দেব। তাহলে 1-এর পরে 3টে শূন্য, আবার 1-এর পরে 3টে শূন্য, এভাবে 1000 গুণ 1000 করে আমরা এটাকে ভেঙে রেখে দিলাম। রুট 30 গুণ 30 আছে। এবারে রুট 30 গুণ 30 যেহেতু, এর মধ্যে থেকে রুট হলে একটাকে আমরা নিয়ে নিলাম, শুধু 30। এবারে রয়েছে রুটের মধ্যে দুটো 3, তার মধ্যে একটা 3 নিলাম, দুটো 10, তার মধ্যে একটা 10 নিলাম, দুটো 3-এর মধ্যে আবার একটা 3 নিলাম, নিচে দুটো 1000 রয়েছে, তার মধ্যে একটা 1000 নিয়ে নিলাম। পরের স্টেপে 30কে তো 30 লিখে দিলাম। 3/10, যেহেতু নিচে 10 আছে তার জন্য দশমিক উপরে উঠে যাবে আর 3 বসবে, তাহলে 0.3। এখানে রয়েছে 3টে শূন্য, তাহলে 3-এর 3 বসিয়ে দিলাম, 3-এর 3 ঘর আগে বসবে দশমিক, তাহলে একটা সংখ্যা 1 ঘর আগে বসাবো 0, আর একটা সংখ্যা 0, আর একটা সংখ্যার 0, তাহলে 3 ঘর আগে যেহেতু দশমিক হবে, তাই এখানে আমরা দশমিক বসিয়ে দিলাম। উত্তর আসলো 0.003। তাহলে এই 3টে সংখ্যাকে যোগ করলে আমরা কত পাই? 30 আছে, 0.3 আছে, আর 0.003 আছে। তাহলে 30-এর জন্য আমরা সরাসরি 30 বসিয়ে দিলাম। দশমিকের পরে রয়েছে 3, তাহলে যোগ করে আমরা দশমিকের পরে 3 বসালাম। এই সংখ্যাতে 003 আছে, তো 0 জায়গাতে 3 বসে গেছে, 03 বসিয়ে দিলাম। তাহলে আমাদের যোগফল আসলো 30.303। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি লাইক করো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।